অবশেষে বাংলাদেশের প্রেসিডেন্ট মিস্টার শাহাবুদ্দিন আহমেদ পদত্যাগ করতে যাচ্ছেন বা বিএনপি গভর্নমেন্ট প্রেসিডেন্টকে রিপ্লেস করতে যাচ্ছেন। বিভিন্ন সংবাদ সংস্থা তাদের সূত্র মতে এটা কনফার্ম করেছে। তো সেটা কালকেও হতে পারে, শনিবারেও হতে পারে, এবং সংবিধানের মোতাবেক পরবর্তী অ্যাক্টিং প্রেসিডেন্ট হবে বর্তমান স্পিকার হাফিজউদ্দিন। তো উনি বিদেশে ছিলেন, উনি ফেরত আসতেছেন। তো সাধারণত নেক্সট প্রেসিডেন্ট আবার যেভাবে ইলেক্ট করা হয় আমাদের সংবিধান অনুসারে, সেটা হচ্ছে পার্লামেন্ট মেম্বাররা নতুন প্রেসিডেন্ট নির্বাচন করবেন। তো অবভিয়াসলি যেহেতু বিএনপি 2/3 মেজরিটি আছে, তো ওনারা যাকে নমিনেট করবেন সেই হবে প্রেসিডেন্ট। তো যদিও প্রেসিডেন্ট পদত্যাগ করতে যাচ্ছেন, আসলে সূত্র মতে বিএনপি গভর্নমেন্টের হাইকমান্ড থেকে ওনাকে সেরকমভাবে রিকোয়েস্ট করা হয়েছে। এই পদত্যাগের খবরে এনসিপির নেতা নাহিদ ইসলাম আবার বলেছে যে পদত্যাগ নয়, ওনাকে গ্রেপ্তার করতে হবে। তো এটা একটা হীনমন্যতার পরিচয়। একটা দেশের প্রেসিডেন্ট যদি না ওনার বিরুদ্ধে অন্য কোনো কঠিন জিনিস থাকে, উনি এত বছর ধরে প্রেসিডেন্ট ছিলেন, ওনাকে গ্রেপ্তার করা এটা একটা অসম্মানজনক ব্যাপার, যেই দলেরই হোক, যেই কারণেই হোক। তাছাড়া এই প্রেসিডেন্টের আন্ডারেই নাহিদরা অন্তর্বর্তীকালীন সরকার ওনারা 1.5-2 বছর কাটিয়েছেন, ওনাকে দিয়ে অনেক কিছু করিয়েছেন। বিএনপি গভর্নমেন্ট গত 5 মাস 6 মাস ধরে এই প্রেসিডেন্টের সাথে ছিলেন। তো যেই দলেরই হোক, এখন এই ধরনের কথা বলা বা এই ধরনের কিছু করা সেটা অসম্মানজনক। শুধু যে এই প্রেসিডেন্টের জন্য তা না, এটা অফিস অব দি প্রেসিডেন্টকে অসম্মান করা হয়। দেশের যে গণতন্ত্র, সাংবিধানিক যে একটা ব্যবস্থা, সেটাকেও অসম্মান করা হয়। তো সেজন্য বলবো নাহিদের এই বক্তব্যটা হচ্ছে একটা চাইল্ডিশনেস। তো এবার আরেকটা জিনিস একটু বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে কোনো দেশের, সেটা গণতন্ত্র যেই দেশেই হয়, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার এবং চিফ অফ আর্মি, স্পেশালি বাংলাদেশের মতো দেশে, এই 3টা পজিশন খুবই ইম্পর্টেন্ট। তো যে কোনো দেশে যদি নূতন সরকার গঠন করা হয়, গণতন্ত্রের দেশেও উচিত হচ্ছে যে নূতন সরকারের, নূতন প্রাইম মিনিস্টারের বা সরকারি দলের উচিত হয় এই সমস্ত ইম্পর্টেন্ট ইনস্টিটিউশনগুলিকে চেঞ্জ করে নিজেদের মতো লোক বসানো। ভালো লোক বসানো দরকার দলীয় হলেও, কিন্তু কন্টিনিউটি রাখা ঠিক না। নূতন গভর্নমেন্টের জন্য নূতন প্রেসিডেন্ট নেওয়াটা অত্যন্ত জরুরি, যাতে কোনো রকমের পলিসি ম্যাটার্সে, কনফিডেন্সিয়াল ম্যাটার্সে, প্রাইভেসি ম্যাটার্সে এই সরকার যা কিছু করবে যেন কোনোভাবে সেই সামান্য কারো অ্যাক্সেস না থাকে। সেটা প্রেসিডেন্টের বেলায় যেমন প্রযোজ্য, তেমনি আর্মি চিফের বেলাও প্রযোজ্য। আওয়ামী লীগ মাঝে মাঝে বলে এই আর্মি চিফের ব্যাপারে যে বিশ্বাসঘাতকতা করেছে। এটার কারণ কি? কারণ ওনারা মনে করেছিলেন যে ওনাদের জন্য এটা লয়াল ছিল, যে একবার একটা করে সে আবারও লয়ালটি ভঙ্গ করে। দিস ইজ হাউ ইট ওয়ার্কস। তো সেই জন্য অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও আমি সবসময় প্রপোজ করতাম যে যদি সুন্দরভাবে ওনারা কোনো সংস্কার করতে চান, যারা আগের সরকারে এই সমস্ত ইম্পর্টেন্ট ইনস্টিটিউশনগুলিতে থাকেন, এই বড় বড় পজিশনগুলিতে, ওনাদেরকে অসম্মান করার দরকার নেই, কিন্তু এই পজিশনগুলিতে নূতন সরকারের আস্থাভাজন লোকদেরকে নিতে হয়। এটা ওয়ার্ল্ড ওয়াইড, এটা শুধু বাংলাদেশে না। তো ইটস বিন 5-6 মান্থস নাও, বিএনপি গভর্নমেন্ট অর প্রাইম মিনিস্টার ডেফিনেটলি ওনাদের এখন কমান্ড অ্যান্ড কন্ট্রোল এসছে, কোথায় কি হচ্ছে ওনারা জানেন। সো দিস ইজ হাই টাইম টু রিপ্লেস দি প্রেসিডেন্ট, টু রিপ্লেস আদার ইনস্টিটিউশনস, যাতে গভর্নমেন্টটা ওনাদের কমপ্লিট কন্ট্রোল অ্যান্ড কমান্ডে থাকে। আমি বলবো যে সুন্দরভাবে উনি পদত্যাগ করলে ওনাকে যেভাবে প্রেসিডেন্টকে বিদায় দেওয়া হয়, সুন্দর করে সৌজন্যতা দেখিয়ে ফেয়ারওয়েল জানানো হয়। দেখা যাক বিএনপি কাকে চয়েস করেন।